ব্যাক টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, প্রায় অনেকদিন পরই একটা ভিডিও নিয়ে এসেছি। কিছু কারণের জন্য আমি মাঝখানে ভিডিও দিতে পারছিলাম না। সো আবার চলে এসেছি মিনি কিচেনের ভিডিও নিয়ে। এই দেখো, আমার মা একটা খুব ছোট্ট একটা উনুন বানিয়েছে। এই দেখো, দেখেছো কত ছোট্ট উনুন, যে এক হাতে ধরে যাচ্ছে। আর এই দেখো জিয়ার হাতের কড়াইটা, দেখো কয়টুকানি ছোট্ট কড়াই। আজকে এই উনুনটার মধ্যে কিন্তু এই কড়াইটা দিয়েই কিন্তু আজকে রান্না হবে জিয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে জিয়ার জন্য কি রান্না করবো। সো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সো আজকে আমি রান্না করব জিয়ার জন্য চুনো মাছের চচ্চড়ি। তো দেখলে ওখানে মাছ আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আমার প্রদীপটা ভালো করে তুলো দিয়ে তেলে ধরে নিচ্ছি, কারণ এই প্রদীপের আগুন দিয়ে আজকে আমি রান্না করব। তো প্রদীপটা এবার আমি উনুনের মাঝখানে ঢুকিয়ে দেবো আস্তে করে। তো প্রদীপটা মাছ বরাবর ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমার হচ্ছে চুনো মাছ রয়েছে, আর রয়েছে আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, আর রয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা চেরা, আর রয়েছে একটু কালো জিরে। তো দেখো আমি উনুনের মধ্যে কড়াইটা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো। আমি মাছগুলো কিন্তু আগেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন ভালো করে আমি নুন হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখবো, কারণ তেলটা গরম হওয়ার সাথে সাথে যাতে এই মাছগুলো ভালো করে ভেজে নিতে পারি। সো দেখো আমি মাছগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে। কড়াইটা চেঞ্জ হয়েছে, কারণ আগেরটা তোমাদের দেখিয়েছি লোহার কড়াই, তো এটা একটু প্রবলেম হয়েছে বলে আমি চেঞ্জ করে সিলভারের জিয়ার মিনি কিচেনের সিলভারের কড়াইটা নিজে। তো বন্ধুরা, তোমরা দেখেছো প্রদীপের আগুনে কত সুন্দর তেলটা গরম হয়েছে, আর মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। তো কড়াই অনেকটা জায়গা ছিল, আমি পাশে কিন্তু আরো একটা মাছ দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো দুটো মাছ আমি এখন সুন্দর করে উল্টে পাল্টে ভাজা করে নেব। সো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট মিনি কিচেনের প্লেটে আমি মাছগুলো একটা একটা করে তুলে নিলাম। তো এইগুলো হচ্ছে জিয়াকে আমি জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে কিনে দিয়েছিলাম, জানো, এই কিচেন সেটগুলো। তো জিয়ার অনেক দিনেরই বায়না, ফোনে দেখে ভিডিওগুলো যে মিনি কিচেনে রান্না করা হয়। তো মা আমিও রান্না করবো। তো ওর ওই বায়নাতেই মা এরকম একটা ছোট্ট উনুন বানিয়েছে, আর সেই খেলনা বাটিগুলোতেই কিন্তু অ্যাকচুয়ালি রান্না করা হচ্ছে। আর দেখো দেখতে দেখতে আমার 4টে মাছই ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো রান্না করব। তো দেখো প্রথমেই তেলে আমি দিয়ে দিলাম লঙ্কা চেরা, দুটো শুকনো লঙ্কা চেরা, তারপর দিয়ে দিলাম কালো জিরে। তো এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো সব আমি তো আগেই কুচো করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা করে নেবো। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা, 1-2 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে এটা ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে আমি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর তারপর আমি দেবো এখানে একটু হলুদ গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে পাশে রয়েছে ধনে জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম ছোট্ট উনুন, আমার মায়ের নিজের হাতের বানানো। তো এখানে দেখো আমি লঙ্কা কুচিও দিয়ে দিলাম। তবে মশলাগুলো ভালো করে কষাচ্ছি। তো দেখো কত সুন্দর, দেখো তরকারিটা ফুটে উঠেছে। আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। তো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমি একটা ছোট্ট পাতলা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ মাছগুলোও তো একটু হতে হবে। তো কত সুন্দর লাগছে দেখো, আমি ভাবতেই পারছি না যে ছোট্ট একটা মিনি কিচেন সেটে এত সুন্দর রান্না হবে। আর রিক্সও আছে, কারণ দেখো এই ছোট ছোট তো উল্টে যাওয়ার একটা ভয় থাকে, জানো তো কড়াইটা। কিন্তু খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। তো দেখো আমার মাছটা কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে। আর কত সুন্দর ফুটছে দেখো, পুরো টকবক করে ফুটছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কালারটা কত দারুণ এসছে দেখো। সো রান্না আমার ফাইনালি হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে, ছোট্ট একটা মিনি কিচেনের প্লেটে মাছটা ঢেলে নেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু জিভে জল আসছে। খুব সুন্দর টেস্টি হয়েছে মাছের ঝোলটা দেখতে। মিনি কিচেনের একদম জিয়ার ফার্স্ট রান্না মিনি কিচেনে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি।
সো ফাইনালি আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, ফলো করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সো বাই, টাটা।